ওয়েন্ডিমেটে এবার কাকাবাবু। আজ আপনি শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবুর একটি ছোট্ট গল্প, সাধু বাবার হাত। এটি বোধহয় কাকাবাবুকে নিয়ে লেখা তার অন্যতম ছোট গল্প। ওয়েন্ডিমেট ফিরছে সুনীল গঙ্গোপাধ্যায়ের হাত ধরে কাকাবাবুর সাথে। এক্ষেত্রে একটা ছোট্ট কথা বলে রাখি, টিম ওয়েন্ডিমেটের সত্তার শুরু কিন্তু কাকাবাবুরই একটি গল্পের হাত ধরে, যদিও সেই নিবেদনটি নানা কারণে কোনোদিনই পূর্ণতা পায়নি। ফলে কাকাবাবু এবং সুনীল গঙ্গোপাধ্যায় টিম ওয়েন্ডিমেটের কাছে অত্যন্ত স্পেশাল। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি ভেন্ডি আরেশ। শুরু হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সাধু বাবার হাত। সন্তু বাড়ি থেকে বেরিয়ে কলেজে যাবার জন্য বাসে উঠতে যাবে, এমন সময় একটা বেশ জবরদস্ত চেহারার সাধু তার মুখোমুখি দাঁড়ালো। সাধুটির মাথায় জটা, মুখে দাড়ি গোফের জঙ্গল, চোখ দুটো জলজল করছে, বেশ লম্বা চেহারা, পরনে একটা গেরুয়া আলখাল্লা। মেঘের ডাকের মতন গম্ভীর গলায় ভাঙা ভাঙা বাংলায় সে বলল, হে লড়কা, কোথা যাচ্ছিস? কলেজে? আজ তোর কলেজ যাওয়া হবে না, গেলে তোর খুব বিপদ হবে। যা যা, ঘরে ফিরে যা। সন্তু শুনে হাসল। একজন সাধুর কথা শুনে সে কলেজে যাওয়া বন্ধ করবে এমন ছেলেই সে নয়। আর কলেজে গেলে যদি তার বিপদের সম্ভাবনা থাকে, তাহলে তো সে আরো বেশি করে যাবে। বিপদের গন্ধ পেলেই তার মন চনমন করে ওঠে। সে বলল, আচ্ছা বেশ, তোমার কথা যদি মিলে যায় তাহলে তোমাকে পরে একদিন মিষ্টি খাওয়াবো, কেমন? এখন চলি, নমস্কার। হন হন করে পা চালিয়ে সে এগিয়ে গেল মোড়ের দিকে। দূরে বাস আসছে। হঠাৎ সন্তু পকেটে হাত দিল। এরে, সে তো পয়সা আনেনি। জামা বদলেছে একটু আগে, আগের জামার পকেটে পয়সাগুলো রয়ে গেছে। বাসে উঠলে সে ভাড়া দিতে পারত না। আবার তাকে ফিরে আসতে হলো। বাড়ির সামনে সেই সাধু বাবা দাঁড়িয়ে অন্য একটি লোকের হাত দেখছে। সন্তুর দিকে আর চোখে তাকিয়ে মুচকি হাসল। ভাবখানা যেন এই, এ বলেছিলুম না কলেজে যেতে পারবি না। বাড়িতে ঢুকে সন্তু আগে জামাটা খুলতে গিয়ে দেখল সেটা সে ভুল করে বাথরুমে ছেড়ে এসেছে। আর মা এখন বাথরুমে ঢুকে বসে আছেন। তাহলে একটু দেরি করতে হবে, কলেজের ফার্স্ট পিরিয়ডটা বোধহয় আর করা হবে না। এই সময় ঝনঝন করে বেজে উঠল টেলিফোন। হ্যালো। সন্তু টেলিফোনের রিসিভার তুলে হ্যালো বলতেই ওদিক থেকে ভেসে এলো তার বন্ধু জোজোর গলা। হ্যাঁ হ্যালো। কি রে, তুই কলেজ যাওয়ার জন্য বেরিয়ে পড়িসনি তো? না রে। যাক, ভালোই করেছিস। আজ কলেজ ছুটি হয়ে গেছে রে। হ্যাঁ, কলেজ ছুটি? কেন? আরে আর বলিস না, আমাদের ভাইস প্রিন্সিপাল উনি আজ হঠাৎ মারা গেছেন। আমি গিয়ে দেখি নোটিশ ঝুলছে। আচ্ছা এক কাজ কর, তুই বাড়িতে থাক, আমি দুপুরবেলা যাচ্ছি তোর কাছে। টেলিফোনটা রেখে দিয়ে সন্তু একটুক্ষণ ভুরু কুচকে বসে রইল। ব্যাপারটা কি হলো? রাস্তার একজন সাধু বাবা তাকে দেখে একটা কথা বললেন, অমনি সেটা মিলে গেল। পুরোটা মেলেনি, অর্ধেকটা। সত্যি তো তার কলেজে যাওয়া হলো না। দরজা খুলে উকি মেরে দেখল সাধু বাবা তখনও সেখানে দাঁড়িয়ে একজন লোকের হাত দেখছেন। কৌতূহলী হয়ে সন্তু সেখানে গিয়ে দাঁড়ালো। ধুতি পাঞ্জাবি পরা মাঝবয়সী এক ভদ্রলোকের হাত ধরে সাধু বাবা বলছেন, तुम जब छोटा था एक बार तुम्हार पा भेगे गेलो, ठीक कि ना?
লোকটি মাথা নেড়ে বলল, হ্যাঁ সাধু বাবা, পা ভেঙেছিল, 2 মাস বিছানায় শুয়েছিলাম। সাধু বাবা মাথা নেড়ে আবার বললেন, এখন তোমার পেট মে দর্দ আছে, পেট ব্যথা করে মাঝে মাঝে, ঠিক কিনা? শনি বুকরি আছে, শনি কাটাতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে পেটের ব্যথায় খুব কষ্ট পাই। तुम नौकरी करो ना बेवसा? हाँ हाँ हाथे लेखा देखছি बेवसा। হ্যাঁ সাধু বাবা, আমি ছোটখাটো একটা ব্যবসা করি, তবে ইদানিং আমার ব্যবসার। তোমার একটা বন্ধু জিগরি দোস্ত তোমাকে চোট দিয়েছে, তোমার ব্যবসা ক্ষতি করে দিয়েছে। লোকটি এবার কাঁদো কাঁদো ভাব করে বলল, হ্যাঁ সাধু বাবা, আমার এক বন্ধু বিশ্বাসঘাতকতা করে আমার ব্যবসার সর্বনাশ করে দিয়েছে। সাধু বাবা গম্ভীরভাবে বললেন, শনি বকরি আছে, আংটি ধারণ করতে হবে। সন্তু রীতিমতো অবাক। সাধু বাবা প্রত্যেকটি কথা মিলিয়ে দিচ্ছেন কি করে? হাত দেখে এরকম বলা যায়? কাকাবাবু তো একদিন তাকে বলেছিল যে হাত দেখার ব্যাপারটা একেবারে গাঁজাখুরি, আংটি বা মাদুরি ধারণ করাটাও কুসংস্কার। সন্তু মুখ তুলে দেখল কাকাবাবু ও বাড়ি থেকে বেরুলেন তক্ষুনি। সে ডেকে উঠল, কাকাবাবু, এদিকে একবার আসো। সাধু বাবাকে দেখে কাকাবাবু হাসি মুখে কাছে এসে বললেন, কে আংটি বিক্রি করার চেষ্টা হচ্ছে বুঝি? না মানে, উনি যে বলছেন সব মিলে যাচ্ছে। সন্তুর কথায় মন না দিয়ে কাকাবাবু ধুতি পরা ভদ্রলোকটিকে বললেন, ও মশাই, সাধু বাবাজি আপনার হাত দেখে কি কি বলেছে? ছোটবেলায় আপনার একবার হাত কিংবা পা ভেঙেছিল, আপনার পেটে কিংবা বুকে ব্যথা, আপনার অফিসের চাকরি কিংবা ব্যবসার অবস্থা এখন ভালো নয়, একজন বন্ধু আপনার ক্ষতি করেছে। এবার সন্তু আর সেই ভদ্রলোক দুজনেই স্তম্ভিত। কাকাবাবু এসব কথা জানলেন কি করে? মশাই, ছেলেবেলায় কার না একবার হাত পা ভেঙেছে, আমাদের সবারই ওরকম হয়। অনেক বাঙালিরই পেটের রোগ থাকে, মুখ দেখেই বোঝা যায়। চাকরি কিংবা ব্যবসার ব্যাপারেও সকলেরই কিছু না কিছু অভিযোগ থাকে। বন্ধুর সঙ্গে ঝগড়া হয়ে যাওয়াও এমন কিছু নতুন কথা নয়, বিশেষ করে আপনাদের বয়সে বেশি হয়। সাধু বাবা কটমট করে কাকাবাবুর দিকে তাকিয়ে বললেন, তুম ক্যা বলতা হ্যায়, তুম ভাগো ইয়াহা সে। কাকাবাবু একটু ভয় পাবার ভান করে বললেন, ওরে বাবা, ভস্য করে দেবেন নাকি? তুম আপনার রাস্তা মে যাও, তুম জানো আমি কে আছি? আমি মানুষের অতীত ভবিষ্যৎ বর্তমান সব কিছু দেখতে পাই। কাকাবাবু ধুতি পরা ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন, এইসব আংটি পাথর টাথরের সঙ্গে গ্রহ নক্ষত্রের কোনো যোগ নেই, বুঝলেন? এটা আমার কথা নয়, 75 জন নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিক এই কথাটা বলেছেন। পেটের রোগ কিংবা ব্যবসার রোগ আংটিতে সারে না। সাধু বাবা এবারে কাকাবাবুর কাঁধে একটা চাপড় মেরে বললেন, বেওকুফ, তুই আমার কথাও বিশ্বাস করছিস? তুই দেখবি আমার ক্ষমতা, দেখ। সাধু বাবা এবার নিজের মাথার জটা থেকে কয়েকটা চুল ছিঁড়লেন পট করে। তারপর ধুতি পরা ভদ্রলোকটিকে ধমকে বললেন, ফু দেও, ফু দেও। ভদ্রলোকটি ভয় পেয়ে ফু দিলেন সেই চুলে কয়েকবার। সাধু বাবা তারপর হাতটা একবার ঘুরিয়ে কাকাবাবুর মুখের সামনে এনে মুঠো খুললেন। দেখা গেল সেই মুঠোতে চুল নেই, রয়েছে খানিকটা ছাই। সাধু বাবা হুঙ্কার দিয়ে বললেন, দেখ দেখ, মাথার চুল ছাই হয়ে গেল। এ তো অত্যন্ত সাধারণ ম্যাজিক, আমিও ওরকম দু একটা ম্যাজিক জানি, ওসব থাক। সাধু বাবাজি, তুমি যে লোকজনের হাত দেখে বেড়াও, তোমাকে দু একটা প্রশ্ন করি। তুমি জাপানের হিরোশিমা নাগাসাকির নাম শুনেছ? ওই দুটো শহরে অ্যাটম বোমা পড়েছিল। অ্যাটম বোমা ফাটার কয়েক মিনিটের মধ্যে কয়েক লক্ষ লোক মারা যায়। এখন বলো তো, ওই সব লোকের হাতে কি লেখা ছিল যে তারা একসঙ্গে মরবে? ও, তুমি অ্যাটম বোমা কি তা জানো না?
ঠিক আছে, ট্রেন কাকে বলে জানো তো? গত সপ্তাহে ট্রেন দুর্ঘটনায় যে 250 লোক মারা গেল, তাদের কি হাতে লেখা ছিল যে তারা একই দিনে একসঙ্গে মরবে? ওসব বা ছাড়ো, তোমার হাত দেখে আমি যদি সব কুছ বলে দিতে পারি। আমার হাত দেখার দরকার নেই, তোমার হাতটা বরং দেখি তো। কাকাবাবু খপ করে সাধু বাবার বাঁ হাতটা চেপে ধরে উৎফুল্লভাবে বললেন, বাবা, হাতে সব লেখা আছে দেখছি। বাড়ি কোথায় ছিল? বিহারে, তাই না? সাধু বাবা আপত্তি করতে পারলেন না, মুখটা একটু হাঁ হয়ে গেল। জব লড়কা থা, একবার হাত ভেঙেছিল না? সাধু বাবা মাথা দুদিকে জোরে জোরে নেড়ে বললেন, নেই নেই মিলা। ও হাত না, পা, পা ভেঙেছিল, ঠিক কিনা? সাধু বাবা এবারে হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করলেন। কাকাবাবু বললেন, দাঁড়াও দাঁড়াও, আরো বলছি। তুমি যে সাধু হবে তা তোমার হাতেই লেখা আছে দেখছি। কেন সাধু হলে? আচ্ছা সাধু বাবা, তোমাদের গ্রামে একটা খুন হয়েছিল না? সাধু বাবা এবারে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে উল্টো দিকে ফিরে এক দৌড় লাগালেন, মিলিয়ে গেলেন চোখের নিমেষে। কাকাবাবু হাসতে লাগলেন হো হো করে। ধুতি পরা লোকটি ভ্যাবা চেকা খেয়ে কাকাবাবুকে জিজ্ঞেস করলেন, ও মশাই, আপনি যা বললেন তা সত্যি নাকি? আপনি কি করে জানলেন? কাকাবাবু হাসতে হাসতে বললেন, আন্দাজে, সব আন্দাজে বলেছি।